হ্যালো বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে দেখাবো আপনাদেরকে XM18D কন্ট্রোলার, যেটা সেই কন্ট্রোলারের ওয়ারিং যেটা আছে, সেই ওয়ারিং ফুল ওয়ারিংটা কিভাবে করতে হয় সেই ওয়ারিংয়ের বিষয়ে আমি পুরো ডিটেলসভাবে আমি নিজে ওয়ারিং করে আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের কোনো ভুল না হয়। তো সেই ভিডিও দেখে আপনারাও ওই ওয়ারিংটাও করতে পারবেন। তো ভিডিওটা আমি শুরু করছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবেন যাতে আপনাদের হেল্প হয়। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি আর কন্ট্রোলার নিয়েছি XM18D কন্ট্রোলার। তো এখানে আমার XM18D কন্ট্রোলার লেখা আছে, দেখেন। এখন যেটা কন্ট্রোলার বের হয়েছে, তো সেই কন্ট্রোলারটা আরও মজবুত। তো আমি ভিডিওতে দেখে থাকি আপনাদেরকে যে কন্ট্রোলার XM18D কন্ট্রোলারটা কীরকম মজবুত থাকে। তো আমি এই কন্ট্রোলারটা ফ্রেম করে নিয়েছি, দেখেন এরকমভাবে, যাতে আমার ফ্রেমের মাঝখানে থাকে, কোনো অসুবিধা না হয়, পড়ে গেলে যাতে আমার ভেঙে না যায়। তো সেই জন্য আমি এরকমভাবে নিয়েছি, যাতে আমার পিছন দিকে, কন্ট্রোলার পিছন দিকে যদি হাত লাগে তবুও আপনার শর্ট করে, তবে সেই জন্য আমি এরকম ফ্রেম করে নিয়েছি। তো আমি এটা কানেকশন করার যেটা পদ্ধতি, সবগুলো আমি ওয়ারিং বের করে নিয়েছি। এখানে সবগুলো ওয়ারিং আছে আমার। আমি যেটা লাইটের সেটিং, যেটা লাইটগুলো আমি ফ্যান সব আমি এখানে করে দিয়েছি, ওখানে লাইট লাগিয়ে দিয়েছি, ওখানে আছে। তো ফ্যান আছে ওইখানে একটা, ওইখানে একটা, আমার এখানে 5টা লাইট আছে। তো ওই উপর দিকে 2টা, মাঝখানে একটা, তো নিচে আমার 2টা, 5টা লাইট আছে টোটাল। আমি পুরো কানেকশনটা করে নিয়েছি। এখন আমার ব্যাগটি আমার একটা একটা করে ওয়্যার বের করা আছে। তো সেগুলো ওয়্যার আমি আপনাদেরকে কানেকশন করে দেখাবো, যাতে ওয়্যারিং কিভাবে ফুল সেট আপ করতে হয়। প্রথমে আমার কানেকশন হবে লাইনের কানেকশন। এখানে LN লেখা আছে। LN মানে আপনার যেটা কারেন্টের যেটা কানেকশন থাকে, লাইনের কানেকশন। তো লাইনের কানেকশনের জন্য আমি একটা কেবল নিয়েছি, এই কেবলটা আমি নিয়েছি এখন এখানে। তো এই কেবলটা আমার এখানে কানেকশন করে দিই আমি। তো আমার নেক্সট ওয়েটা লাগানো, একটা ওয়্যার লাগানো হয়ে গেছে। তো আমি নেক্সট ওয়েটা লাগিয়ে দিই। তো এই দুটো আমার যেটা কারেন্টের ওয়্যার, তো কারেন্টের ওয়্যার লাগানো হয়ে গেছে। নেক্সট যেটা হবে আমার যেটা টেম্পারেচারের ওয়্যার, যেটা আমার টেম্পারেচার, যেটা এখানে লেখা আছে, দেখেন টেম্পারেচার কন্ট্রোল। যেটা আমার টেম্পারেচার কন্ট্রোল যেটা হবে, তো এখানে যেটা আমার ভিতরে হিটিং হবে, সেই হিটিংয়ের জন্য যেটা আমি বাল্ব ইউজ করছি, বাল্বের যেটা ওয়্যার বের হবে, তো সেই ওয়্যার দুটো এখানে হবে টেম্পারেচার কন্ট্রোল। তো আমি ওয়্যার দুটো নিচ্ছি। তো এই দুটো হচ্ছে আমার যেটা হিটিংয়ের জন্য আমি বাল্ব ইউজ করছি ভিতরে, সেই বাল্বের যেটা কানেকশনের। তো সেই বাল্বের ওয়্যারটা আমি এখানে নিয়েছি। আমার প্রথম ওইটা লাগানো হয়ে গেলো, যেটা আমার হিটিংয়ের জন্য ইউজ করতেছি। তো হিটিংয়ের জন্য আমি বাল্ব ইউজ করি, আপনারা হিটারও ইউজ করতে পারেন। তো আমি সবগুলো মেশিনে বাল্ব ইউজ করি হিটিংয়ের জন্য। তো আপনারা বাল্বও ইউজ করতে পারেন। ওয়ারিংয়ের যেটা কানেকশনের যেটা লাট, সেই লাটগুলো আপনারা মজবুতভাবে টাইট করে নেবেন, কারণ লুজ কানেকশন হলে কারেন্টে জানেনই আপনারা যেটা ফ্লাশ মারে, তো ফ্লাশ মারলে কন্ট্রোলারও নষ্ট হয়ে যেতে পারে, আপনার কন্ট্রোলারের ইনকিউবেটরের মাঝখানেও আপনার অসুবিধা হয়ে যেতে পারে। তো আপনারা ফ্লাশ মারে যাতে না মারে, সেই জন্য আপনারা করবেন। এটা আমার হয়েছে যেটা আমার হিউমিডিটির ফগারের যেটা কানেকশন, সেই ফগারের কানেকশনটা আমার হবে 1 নম্বর কমন যাবে। তো এখানে কমনের আছে 2টা, তো 2টা কমন আছে। তো 2টা কমনে আমার একটা যাবে যেটা এক্সস্ট ফ্যানের কমন, তো আর একটা যাবে আপনার হিউমিডিটির কমন, যেটা আপনার যেটা ফগার ইউজ করা হয়, মিস্ট মেকার কতজনে বলে, তো সেই মিস্ট মেকারের কানেকশন। তো প্রথম কানেকশন আমি কমনে নিয়েছি, কমনে নেওয়ার সাথে সাথে আমার এখানে হয়ে গেলো। তো নেক্সট কানেকশনটা আমি করব আপনার যেটা হিউমিডিটি কন্ট্রোল, এখানে লেখাও আছে হিউমিডিটি কন্ট্রোল। তো আমি হিউমিডিটি কন্ট্রোলে নেক্সট ওই কানেকশনটা করে দিব। আমার হিউমিডিটির কানেকশনও হয়ে গেল। এখন আমার যেটা ওভার ফ্যান, তো ওভার ফ্যানের কানেকশনটা হবে। তো ওভার ফ্যানের কানেকশনটা যেটা থাকে, তো এটা আমি এটা হচ্ছে আমার ওভার ফ্যানের যেটা অ্যাডজাস্ট ফ্যান বলা হয়। তো অ্যাডজাস্ট ফ্যানের কানেকশন, তো অ্যাডজাস্ট ফ্যানের কানেকশন যেটা, এটা আমার হবে
একটা কমনে যাবে, আরেকটা যাবে আপনার এখানে এক্সেস যেটা টেম্পারেচার। এক্সেস টেম্পারেচারটা হচ্ছে আপনার যেটা টেম্পারেচারটা যেটা এক্সেস হয়, যেটা ওভার টেম্পারেচার হয়। ওভার টেম্পারেচারটা মেশিন ইনকিউবেটর থেকে বের করে দেওয়ার জন্য যেটা বা ফ্যান যে কোনো ফ্যান ইউজ করা হয় সেটাকেই বলে আপনার এক্সেস টেম্পারেচার। তো এক্সেস টেম্পারেচার আমি এখানে একটা ওয়্যার লাগিয়ে দিব। এখানে আমি এক্সেস টেম্পারেচার লাগিয়ে দিয়েছি। তো যেটা আমার অ্যাডজাস্ট ফ্যান বলা হয়, তো অ্যাডজাস্ট ফ্যানের ওয়্যার একটা লাগানো হয়ে গেছে। আর একটা যাবে আমার কমনে, তো কমনের এখানে যাবে। এটা হচ্ছে আপনার ম্যানুয়াল ওয়্যারিং, যেটা ম্যানুয়াল ওয়্যারিং করা হয়। তো আমরা তো সবাই ম্যানুয়াল ইনকিউবেটর ইউজ করি। তো ম্যানুয়াল ইনকিউবেটরে যেটা কানেকশন, সেই ম্যানুয়াল ইনকিউবেটরে কানেকশন। তো এখানে আমার পুরোটা হয়ে গেছে। তো এখন আমার সেন্সরের যেটা কানেকশন, তো সেন্সরের কানেকশনটা হবে এখানে আমার লেখা আছে 5 ভোল্ট HGND-T। তো এখানে আমার সেন্সরের যেটা কানেকশন আছে, সেন্সরের কানেকশনটা হবে। আমার এইটা হচ্ছে হিউমিডিটির সেন্সর, এই সেন্সরটা আমার হিউমিডিটির সেন্সর। এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর। তো টেম্পারেচার সেন্সরটা এখন একটা যাবে আপনার টিতে। আমার এখানে টেম্পারেচার সেন্সর একটা লাল, যেটা লালটা টিতে যাবে। আর যেটা এক্সট্রা ওয়্যারিং আছে, তো এক্সট্রা ওয়্যারিংটা যাবে জিএনডি। জিএনডিটা হচ্ছে আপনার যেটা আপনার কমন লেখা থাকে, কমন যেটা, সেই কমনেই আপনার জিএনডি থাকে। তো জিএনডির এখানে আপনার যেটা হিউমিডিটির সেন্সরের জিএনডি হচ্ছে কালা ওয়্যার, যেটা ব্ল্যাক ওয়্যার। সেই ব্ল্যাক ওয়্যারটা হচ্ছে আপনার জিএনডিতে যাবে, দুইটা কমন হয়ে একটার মাঝখানে যাবে। আর বাকি যেটা আছে ওয়েলো আর রেড কালার, তো রেড কালারটা যাবে আপনার 5 ভোল্ট, এখানে 5 ভোল্ট আছে। আর ওয়েলো কালারটা যাবে এইচে। তো এই দুটো আমি কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে টিতে 5 ভোল্ট আমার লাল ওয়্যার লাগানো হয়েছে, ওয়েলো তো আমার এসি লাগানো হয়েছে। তো আমার হিউমিডিটির আর সেন্সরের কানেকশনটা হয়ে গেছে। এখানে আবার ভালো করে দেখেন, আমার এখানে LNA যাচ্ছে আমার যেটা টেম্পারেচার যেটা ওয়্যার, সেই ওয়্যার। এখানে টেম্পারেচার কন্ট্রোলার যাচ্ছে আপনার দুইটা, তো এটা টেম্পারেচার কন্ট্রোলারে যাচ্ছে। আর এটা কমনে যাচ্ছে, দুইটা কমন লেখা আছে, দুইটা কমনে আপনার একটা যাবে হিউমিডিটির কমন, একটা ওয়্যার যাবে। আর একটা কমনে যাবে আপনার যেটা এক্সজস্ট ফ্যানের কমন, যেটা এক্সজস্ট ফ্যানের ওয়্যার, সেই ওয়্যার। এখানে হিউমিডিটি কন্ট্রোল লেখা আছে, হিউমিডিটি কন্ট্রোল এটা আপনার এখানে গিয়েছে আপনার যেটা মিস্ট মেকার লাগানো হয়, সেই মিস্ট মেকারের যেটা ওয়্যার থাকে, সেই মিস্ট মেকারের ওয়্যার। বাকি একটা আছে, তো বাকি একটা আপনার যেটা অ্যাডজাস্ট ফ্যানের যেটা ওয়্যার, সেই অ্যাডজাস্ট ফ্যানের ওয়্যার। তো আপনার যেটা ডিফারেন্ট টেম্পারেচার যেটা H2 থাকে, H2 তো আমি এখানে লাগাই নাই। তো আর যেটা টার্ন রাইট যেটা, আর টার্ন লেফট, তো টার্ন রাইট লেফট রেটে এখানে আমার যেটা রানিংয়েরটা যেটা আপনার মোটর থাকবে, সেই মোটরের। আর এটা আমার 5 ভোল্ট আর জিএনডি যেটা আপনার যেটা আমার টার্নার মোটর যেটা থাকবে, সেই মোটর রেটে। আর এখানে আপনার আছে লাইট ফ্যান, তো দুইটা লাইট ফ্যান লাগাতে পারবেন, এক্সট্রা লাইট ফ্যান। তো এক্সট্রা লাইট ফ্যান যেটা আমার ওইদিকে আছে সুইচ, সেই এক্সট্রা লাইট ফ্যান যদি আপনার প্রয়োজন হয়, তো এখান থেকেও আপনারা ইউজ করতে পারবেন ইনকিউবেটরে। তো বাকিটা হয়ে গেল, আমি এখন এটা অন করে দেখাচ্ছি আপনাদেরকে। ওইদিকে যেটা আমার এক্সট্রা লাইট ফ্যানের যেটা কানেকশন বললাম, সেই এক্সট্রা লাইট ফ্যানের যেটা সুইচ আছে, তো এই সুইচটা এটা হচ্ছে লাইটের সুইচ রেড কালার, আর গ্রিন কালারটা হচ্ছে ফ্যানের সুইচ। তো আপনারা রেড কালার সুইচটা দিলে হলেই অন হয়ে যাবে। আর এটা হচ্ছে এমসিবিটা অন অফ করলেই আপনার হয়ে যাবে। আমি এটা কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন সুইচটা অন করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমার লাইটটা অন হয়ে গেছে। তো লাইটটা অন হওয়ার সাথে সাথে দেখেন ভিতরে লাইটগুলো জ্বলে উঠছে, তো পুরোটা জ্বলে উঠছে। এখন আমি ফ্যানের কানেকশনটা দিই না, ফ্যানের কানেকশনটা দিলে আপনার ফ্যানটা অন হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা সেট আপ করবেন। আর এটা হচ্ছে এমসিবিটা অন অফ করলেই দেখেন, অফ করে দিয়েছি, অফ হয়ে গেছে, পুরো কন্ট্রোলারটাই অফ হয়ে গেছে। অন করে দিলাম, পুরো কন্ট্রোলারটাই অন হয়ে যাবে। তো এটার খাসিয়ত একটাই, যাতে এটা এমসিবি আছে, শর্ট সার্কিট হলেও আপনার এমসিবিটা নষ্ট হয়। তো এরকমভাবে আপনারা সেটিং করবেন যাতে আপনাদের কোনো প্রবলেম না আসে। তো এরকমভাবে যেরকমভাবে আমি দেখালাম সেরকমভাবেই আপনারা সেটিং করবেন যাতে কোনো দ্বিধাবোধ না আসে। তো আশা করি আমি আমার যেগুলো টিপস থাকে সেগুলো টিপস আপনারা দেখে আপনাদের হেল্প হয়। তো আমাকে আপনারা সাপোর্ট করবেন, তো সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের জন্য নতুন নতুন টিপস নিয়ে আসতে পারি।
আর ইনকিউবেটরে যেগুলো পার্টস আছে সবগুলো পার্টসই আমি হোলসেল রিটেলার সব কিছু বিক্রি করি। তো যদি কারো ইনকিউবেটর লাগে ইনকিউবেটরও পেয়ে যাবেন। সবগুলো ইনকিউবেটরে সবগুলো সাইজের ইনকিউবেটর অর্ডার দিলে আমি বানিয়ে দেবো আপনাদেরকে। তো আপনারা যে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আপনারা আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিবেন।